ধানের আটা রুটির সঙ্গে এরকম একটা হালুয়া থাকলে একদম জমে যাবে। এইভাবে আপনারা বাসায় একবার হলেও হালুয়া বানিয়ে দেখবেন, সকলে অনেক পছন্দ করবে। আসসালামু আলাইকুম গাইস, আজকে আমি তৈরি করব দুধের হালুয়া একদম ঘরোয়া উপকরণে। এজন্য আমি প্রথমেই আতপ চাল পরিষ্কার করে 20 মিনিট পানিতে ভিজিয়ে রাখছি। এতে আতপ চাল কিছুটা নরম হবে। এরপর আমি ব্লেন্ডার জারে আতপ চালগুলো ঢেলে দিয়েছি। এরপর আমি মিহি করব না, খুব হালকা দানা হিসেবে ভেঙে নেব। এই যে এইরকম ঘনত্বের হবে, হালকা কিছু দানা থাকবে, এতে খুব ভালো লাগবে খেতে। তো এটা এক সাইডে রেখে দিলাম। এখন আমি পাত্রের মধ্যে 2 লিটার তরল দুধ নিয়েছি। এই তরল দুধের মধ্যে আমি তেজপাতা, দারচিনি, সাদা ফল অ্যাড করব। এতে হালুয়াটি খেতে খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে। এই তো দুধটা একটু গরম হয়ে আসলে আমি আতপ চালগুলো ঢেলে দেব। আতপ চাল দেওয়ার পর অনবরত নাড়তে হবে, যাতে আতপ চালের গুঁড়োগুলো নিচে দলা পেকে না থাকে। খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে, না হলে নিচে দলা পেকে থাকবে। আতপ চাল দেওয়ার পর আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব। চালটা ফুটিয়ে নেওয়ার পর আমি এখানে স্বাদ মতো চিনি অ্যাড করব। আপনারা আপনাদের পছন্দ মতো চিনি অ্যাড করবেন। চিনি অ্যাড করার ফলে দুধটা অনেকটা পাতলা হয়ে যাবে। এখন আমি এই পাতলা দুধকে জাল করার মাধ্যমে ঘন করে নেব। এক পর্যায়ে এই হালুয়াটি ঘন হতে শুরু করবে। আপনারা যারা হালুয়াটি শক্ত খেতে পছন্দ করেন তারা আরও একটু জাল করে নেবেন। আমি একটু নরম খেতে পছন্দ করি, এই জন্য আমি এই পর্যায়ে চুলাটা অফ করে দেব। এটা ঠান্ডা হয়ে গেলে আরও একটু ঘন হয়ে যাবে। এই তো এটা আমি অফ করে দেব। এখন ঠান্ডা করে নেব কিছুক্ষণ। ঠান্ডা করার পর আমি পরিবেশন করব একটা। এভাবে দুধের মধ্যে আতপ চাল দিয়ে হালুয়া তৈরি করলে এত সুস্বাদু হয় যা আপনারা অবশ্যই বাসায় একবার হলে বানায় দেখবেন। ধানের রুটির সঙ্গে এটা খেতে সত্যি অনেক ভালো লাগে। বাসার সবাই অনেক অনেক প্রশংসা করছে আমার। আল্লাহ হাফেজ।